সুপ্রিয় দর্শক, আপনাদের সাথে আছি আমি জ্যোতিষী প্রকাশ অধিকারী। আজ আপনাদের জন্য যে অনুষ্ঠানটি তৈরি করবার প্রয়াস করেছি তার শিরোনাম ভবিষ্যৎ বলবে বুধের ক্ষেত্র, আপনার হাতে মিলিয়ে দেখুন। সুপ্রিয় দর্শক, অনুষ্ঠানটি না টেনে পুরোপুরি জানতে পুরো ভিডিওটি দেখুন এবং পরিপূর্ণ ধারণা অর্জন করুন। সেই সাথে যারা আমার চ্যানেলটিতে নতুন, এখনও সাবস্ক্রাইব করেননি, তারা অনুগ্রহপূর্বক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখার বেলটি প্রেস করে অল সিলেক্ট করে পরের ভিডিওর নোটিফিকেশন পেতে আমার সাথেই থাকুন। আর যারা ফেসবুক প্রোফাইল থেকে ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ। প্রোফাইলটিতে একটি ফলো দিয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করুন জ্যোতিষশাস্ত্রের এই নিগূঢ়তম রহস্যগুলো, গোপনতম বিষয়গুলো আপনাদের সামনে উন্মোচিত করবার জন্য বা তুলে ধরবার জন্য। সুপ্রিয় দর্শক, কথা দীর্ঘায়িত না করে চলুন আমরা ফিরে যাই আমাদের মূল আলোচনায়। আমাদের আজকের আলোচনার শিরোনাম ভবিষ্যৎ বলবে বুধের ক্ষেত্র, আপনার হাতে মিলিয়ে নিন। হাতের এই রেখাটিকে বলে আয়ুরেখা বা লাইফ লাইন, এই রেখাটিকে বলে শিরোরেখা মস্তিষ্ক রেখা বা ব্রেন লাইন, এই রেখাটিকে বলে হৃদয় রেখা হার্ট লাইন, এই রেখাটিকে বলে ভাগ্যরেখা বা ফেট লাইন। তো আমাদের আজকের আলোচ্য বিষয় বুধকে নিয়ে। এই যে হাতের কনিষ্ঠ আঙ্গুলকে বলা হয় বুধের আঙ্গুল, আর কনিষ্ঠ আঙ্গুলের নিচের যে স্থানটুকু, এই স্থানটুকুকে বলা হয় বুধের ক্ষেত্র বা মার্কারি মাউন্ট। তো আমাদের আজকের আলোচনা এই বুধকে নিয়ে। আমরা প্রথমে দেখব বুধের ক্ষেত্রে যদি এই ধরনের রেখা থাকে তাহলে সেই জাতক বা জাতিকা প্রগাঢ় হিসাবী হয়, অঙ্কশাস্ত্র গণিত শাস্ত্রে পারদর্শী হয়, খুব গোছালো হয়, ফাইলপত্র খুব গোছায় রাখতে পারে, খুব পরিচ্ছন্ন এবং হিসাব ব্যতীত এরা কোনো কাজ করে না, অর্থাৎ এদের মধ্যে কোনো হঠকারী সিদ্ধান্ত থাকে না, এরা নিপুণ ব্যবসায়ী হতে পারে। বুধের ক্ষেত্রে যদি এই ধরনের তারকা চিহ্ন বা স্টার সাইন পরিলক্ষিত হয় তাহলে এটি শুভ অশুভ মিশ্রিত ফলাফল নির্দেশ করে। এই জাতক একদিকে হয় বিরাট জ্ঞানী, বিরাট ব্যবসায়ী, শিল্পে নিপুণ, আবিষ্কারক, বিজ্ঞান মনস্ক, অন্যদিকে এদের মধ্যে বুদ্ধি বিভ্রাট, কপটতা, ছলনা করবার প্রবণতাও দেখা যায়। এই জাতকরা জীবনে বারংবার সুযোগ পায়, ভাগ্য এদেরকে বারবার ভাগ্য উন্নয়নের সুযোগ দিয়ে থাকে। এরপর আমরা দেখব বুধের ক্ষেত্রে চতুর্ভুজ চিহ্ন। বুধের সমস্ত অশুভ প্রভাব বিনষ্ট করে জাতক দুর্বার গতিতে এগিয়ে যেতে পারে। এরা খুব ক্ষুদ্র পরিসরের ব্যবসাকেও বৃহৎ পরিসরে রূপান্তরিত করতে পারে। এদের যোগাযোগ ব্যবস্থা প্রগাঢ় থাকে, মানুষের কথা দ্বারা মোহিত করতে পারে, বাকপটুতা বাকচাতুর্যতা এদের মধ্যে লক্ষ্য করা যায়। এরা বুদ্ধি খাটিয়ে কাজ করে, নিজের মেধাকে অ্যাপ্লাই করে জীবনে সফলতা আনে, জীবন বারবার এদেরকে সুযোগ দেয় এবং পরিশেষে প্রচুর অর্থবিত্ত সমৃদ্ধিশালী হয়ে সুখী জীবনযাপন করে। যদি বুধের ক্ষেত্রে এইভাবে জপ চিহ্ন পরিলক্ষিত হয়, জপ চিহ্ন, তাহলে এটি মোটেও ভালো চিহ্ন নয়। এরা বাচালতা, বধিরতা, বেশি কথা বলা, বেশি বোঝা, অর্থাৎ এই জাতকের মধ্যে এমন ভাব থাকে সে সব কিছু বোঝে, সব জানতা, কিন্তু তেমনটি সে নয়। এর মধ্যে কপটতা, এর মধ্যে পরের বিষয়গুলো নস্যাৎ বা মেরে দেওয়ার যে প্রবণতা এটি থাকে, পরধনের প্রতি আসক্ত থাকে। এরা কিংকর্তব্য বিমূঢ় হয়, চঞ্চল মনের হয়, মানুষের সাথে যোগাযোগ রক্ষা করতে ব্যর্থ হয়, পরিশেষে ব্যবসা বাণিজ্য নাশ হয়ে থাকে। কিন্তু এই জপ চিহ্ন যদি এই স্থানে থাকে, গোড়ায়, আঙ্গুলের গোড়ায়, তাহলে এটি প্রচুর শুভ ফল দেয়। বুধ হচ্ছে লিকুইড মানি, ব্যাংক, বিমা, এনজিও, নগদ টাকা, এগুলোকে রিপ্রেজেন্ট করে, যোগাযোগ ব্যবস্থাকে রিপ্রেজেন্ট করে। এই জপ চিহ্ন বা চোখের মতো চিহ্ন যদি আঙ্গুলের গোড়ায় থাকে তাহলে তারা বহু নগদ অর্থ বা অর্থবিত্ত সম্পদের মালিক হয়ে থাকে।
বুধের ক্ষেত্রে যদি এই ধরনের ত্রিভুজ বা ত্রিকোণ চিহ্ন পরিলক্ষিত হয় তাহলে এরা প্রচণ্ড মেধাবী হয়, তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন, প্রচুর হিসাবী। এরা যদি ব্যাংক, বিমা, এনজিও বা মার্কেটিং কিংবা ইলেকট্রনিক্স, সায়েন্স কিংবা গণিত শাস্ত্রে এরা যদি পদার্পণ করে, সেখানে প্রচুর আবিষ্কারক বা বিজ্ঞানে যদি পদার্পণ করে, এরা এই ক্ষেত্রে প্রচুর সফলতা আনে। ব্যবসা শাখাতেও প্রচুর সফলতা জীবনে আনতে পারে, কিন্তু এদের মন চঞ্চল থাকে। এদের মনটা অনেক মন সবসময় কেন যেন চঞ্চল একটা ভাব এদের পরিলক্ষিত হয়। অনেক সময় এরা কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়ে, কিন্তু এরা মানুষের সাথে সুন্দরভাবে মিশতে পারে। যদি এই ধরনের জাল চিহ্ন বুধের ক্ষেত্রে থাকে তাহলে এই জাতকদের মধ্যে শট, প্রতারণা, প্রবঞ্চনা, মিথ্যা, কথায় কথায় মিথ্যা কথা বলা, এরা অবিশ্বাসী হয়ে থাকে। আপনাকে বলবে যে আপনার সব কথাই সে বিশ্বাস করছে, উপরে মনে হবে, কিন্তু আসলে সে আপনাকে বিশ্বাস করছে না, সে প্রচুর অবিশ্বাসী হয়ে থাকে। এমন একটি বিষয়, সে সহসা কাউকে বিশ্বাস করতে চায় না, এটি ভালো সংকেত নয়। বুধের ক্ষেত্রে ক্রস চিহ্ন, বুদ্ধি বিভ্রাট, নিজের বুদ্ধির ভুলে জাতকের মানবেতর জীবনযাপন করতে হয়। এদের মধ্যে ছলনা, প্রবঞ্চনা, শঠতা ইত্যাদি থাকে, বাকপটুতা থাকে না। এরা মানুষের সঙ্গে যোগাযোগ রক্ষা করতেও ব্যর্থ হয়, মানুষের অপ্রিয় ভাজন হয়ে যায়, কথাবার্তায় ব্যালেন্স থাকে না, বুদ্ধি বিভ্রাট এবং ব্যবসা নষ্ট করে, পরিশেষে মানবেতর জীবনযাপন করতে বাধ্য হয়। তিল চিহ্ন, যদি একই সঙ্গে ক্রস এবং তিল থাকে তাহলে প্রতারণার দায়ে জাতক জাতিকার জেল জরিমানা খাটতেও হতে পারে, এমন সংকেত এটি বহন করে। ঠিক তিল চিহ্ন ক্রস চিহ্নের মতো অনুরূপ ফল দেয়, ব্যবসা নষ্ট করে, মানুষের সাথে যোগাযোগ নষ্ট করে এবং পরিশেষে যন্ত্রণাদায়ক একটি সময় অর্থনৈতিক সমৃদ্ধি নষ্ট হয়, অর্থনাশ এবং দারিদ্রতা এসে থাকে এই জাতকদের। বুধের ক্ষেত্রে যদি এইভাবে কোনো চিহ্ন থাকে যেটি পতাকা চিহ্ন বা ধ্বজা চিহ্ন, বুধের ক্ষেত্রে পতাকা চিহ্ন অত্যন্ত শুভ ফল দেয়। পতাকা চিহ্ন থাকলে এরা দেশ থেকে বিদেশে এদের ব্যবসা বাণিজ্য থাকতে পারে, এরা রাষ্ট্রের হয়ে অন্য কোথাও অন্য দেশে এরা সফলতা আনে এবং সুনাম বয়ে আনে। এমনকি এরা খুব ক্ষুদ্র পরিসরের একটি ঝুড়ির মধ্যে বা খুঁটির মধ্যেকার ব্যবসাকেও বৃহৎ পরিসরে রূপান্তরিত করতে পারে। দেশ থেকে বিদেশে এদের আয়ের উৎস বা ফরেন মানি যোগ এটি লক্ষ্য করা যায়। বুধের ক্ষেত্রে যদি এই ধরনের মৎস্য চিহ্ন পরিলক্ষিত হয়, কম থাকে কিন্তু থাকে, এটি খুব খুব শুভ সংকেত। এরা নিপুণ ব্যবসায়ী, হিসাবী, গণিত শাস্ত্রে পারদর্শী, মেধাবী, তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন, পরহিতকারী, সমাজসেবী, মানুষের কথা দিয়ে মোহিত করতে পারে, যেটি কোনো মানুষ কিছু টাকা দিয়ে যেটি করতে পারে না, এই জাতক তার মুখের ভাষা, মুখের বাণী দিয়ে সেটি করতে পারে। দেখুন, একটি বাংলা প্রবাদ আছে, কথায় মানুষ হাতির পায়, কথায় মানুষ হাতি পায়। তো এই জাতক তার বাকপটুতা, বাক চাতুর্যতা এতটা থাকে যে মানুষকে মোহিত করতে পারে কথা দিয়ে। মার্কেটিং, সেলস, বিজ্ঞান, কম্পিউটার বা তথ্য প্রযুক্তি, অঙ্কশাস্ত্র কিংবা রসায়নবিদ্যা, গণিত শাস্ত্রে এরা ভীষণ পারদর্শী হয়। পরিশেষে এরা সমৃদ্ধশালী এবং অর্থবিত্তশালী হয়ে জীবন অতিবাহিত করতে পারে সুখ সমৃদ্ধি নিয়ে। সুপ্রিয় দর্শক,